হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনার 2023 সালের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়ন সনদ কেমন হবে এবং কোন প্রক্রিয়ায় মান নির্ধারণ করব, বা এই যে মূল্যায়ন স্কেল বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে আপনারা একটা শীট দেখতে পাচ্ছেন। এই শীটটা মূলত হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রেকর্ড শীট, যেটা এখন যে আপনারা পরীক্ষা নিচ্ছেন, যে 7-এর অলরেডি পরীক্ষা শেষ, ষষ্ঠ শ্রেণীর একটা পরীক্ষা রয়ে গেছে, একটা মূল্যায়ন রয়ে গেছে। এই যে বাৎসরিক যে মূল্যায়ন শীট, এটা হচ্ছে বাৎসরিক মূল্যায়ন শীট। আর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন আচরণ শীট হচ্ছে এইটা, যেটা আমরা এখন সামষ্টিক মূল্যায়ন করতে গিয়ে আমরা আচরণিক মূল্যায়নটাও করে থাকি। ওকে, এই পর্যায়ে শ্রেণীভিত্তিক আমরা যে পিআইগুলো রয়েছে, কারণ অনেকে পিআই না জানলে কিন্তু মূল্যায়ন করতে পারবে না, সেক্ষেত্রে এখানে এক নজরে আমি শ্রেণীভিত্তিক পিআইগুলো দিয়ে দিয়েছি। এখানে ষষ্ঠ শ্রেণীর টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে, 10টি সাবজেক্ট রয়েছে। তো এখানে একজন শিক্ষার্থী মানে বাংলা বিষয়ে, যেমন এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে 11টি পিআইয়ের উপরে বাংলায় মূল্যায়ন করেছিল শিক্ষক। ডিজিটাল টেকনোলজিতে 8টা, ম্যাথমেটিক্সে 8টা পিআই, তারপর সায়েন্সে রয়েছে 8টা পিআই, আর লাইফ অ্যান্ড লিভলিহুড জীবন জীবিকায় রয়েছে 6টি পিআই, আর্টস অ্যান্ড ক্রাফটস রয়েছে 5টি পিআই, ইংলিশে রয়েছে 5টি পিআই, ওয়েলবিংয়ে রয়েছে 5টি পিআই, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রয়েছে 4টি পিআই, ধর্মতে রয়েছে 4টি পিআই। আর এখানে হিন্দু ধর্মে 4টে পিআই রয়েছে, তারপরে রিলিজিয়ান ইসলাম ধর্মে রয়েছে 3টি পিআই। যাই হোক, এই পর্যায়ে আমরা ক্লাস 7-এর যে পিআইগুলো রয়েছে সেগুলো জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সে সপ্তম শ্রেণীর টোটাল 11টি পিআইয়ের উপরে শিক্ষক মূল্যায়ন করেছিল। এরপরে বাংলা বিষয়ে সপ্তম শ্রেণীর 9টা পিআই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে 9টি পিআইয়ের উপরে। সায়েন্স থেকে তেমন 8টি, ডিজিটাল টেকনোলজি থেকে 6টি, ওয়েলবিং থেকে 6টি, লাইফ লিভলিহুড থেকে 6টি, ইংলিশ থেকে 6টি, তারপরে আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে 5টি, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে 4টি, হিন্দু রিলিজন থেকে 4টি, আর ইসলামিক রিলিজন থেকে 3টি পিআই মূল্যায়ন করেছিল, করে একটা রেকর্ড তৈরি করেছিল। এখন আমাদের যে মূলত ফাইনাল যে সনদটা হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নমুনা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সনদ। এরকম একজন শিক্ষার্থী 10টি বিষয়ে 10টি মূল্যায়ন শীট পাবে এবং 10জন শিক্ষক কর্তৃক একটি আচরণিক মূল্যায়ন শীট পাবে। টোটাল একজন শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী 11টি সনদ পাবে। এরকম 11টি সনদ পাবে। সপ্তম শ্রেণীতেও সেমভাবে একজন শিক্ষার্থী বিষয়ভিত্তিক 10 বিষয়ে 10টি মূল্যায়ন সনদ এবং একটি আচরণিক সনদ পাবে। আচরণিক সনদ সকল টিচারের মূল্যায়নের ভিত্তিতে একটি ফাইনাল সনদ হবে আচরণিক সনদ। আর 10টি বিষয়ে 10জন শিক্ষার্থী, 10জন শিক্ষক 10টি বিষয়ে মূল্যায়ন সনদ তৈরি করবে। ওকে, এই পর্যায়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সনদ তৈরি হবে যেভাবে, বিশেষ করে আমরা যে ষান্মাসিক মূল্যায়ন করেছিলাম সেখানে যে পিআইগুলো মূল্যায়ন করেছি সেই শীটটা নিয়ে, এবং বাৎসরিক যে পিআইয়ের উপরে মূল্যায়ন করা হয়েছে, এ দুটিকে সমন্বয় করে টোটাল আমাদের এই কী হবে, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সনদ তৈরি হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সনদে প্রথম দিকে আমরা 3টা গড় দেখতে পাচ্ছি। এই 3টা গড় হচ্ছে আচরণিক নির্দেশক। টোটাল 10টা আচরণিক নির্দেশক ছিল, সেগুলাকে বিহেভিয়ারাল ইন্ডিকেটর ছিল, যেটাকে আমরা সংক্ষেপে বিআই বলে থাকি। এই আচরণিক নির্দেশক 10টাকে 3টার মধ্যে সমন্বয় করা হয়েছে। আর মূল স্কেল এখানে যেটা আছে, এখানে মূল স্কেল থাকবে, তারপরে শিক্ষার্থীর মন্তব্য, আর এখানে হচ্ছে অভিভাবকের মন্তব্য, আর ফাইনালি এখানে নিচে থাকবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর।
এটা হচ্ছে মূল্যায়ন, ফাইনাল মূল্যায়ন সনদ। যাই হোক, এই মূল্যায়ন সনদে কয়টি স্তর থাকবে? 7টি স্তর থাকবে। যদিও আমরা জানি যে মাত্র মূল্যায়ন করার জন্য 3টি চিহ্ন রয়েছে। একটা হচ্ছে সর্বোচ্চ পরিমাপ হচ্ছে ত্রিভুজ, মধ্যমানের আছে বৃত্ত, আর একদম সর্বনিম্ন হচ্ছে চতুর্ভুজ। যাই হোক, এখানে 7টি স্তর থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপগ্রেডিং, অনন্য, তারপরে অর্জনমুখী অ্যাচিভিং, অগ্রগামী অ্যাডভান্সিং, সক্রিয় অ্যাক্টিভিং, অ্যাক্টিভেটিং অনুসন্ধানী, এক্সপ্লোরিং, বিকাশমান হচ্ছে ডেভেলপিং, এবং প্রারম্ভিক। এই 7টি স্তর থাকবে মূল্যায়ন সনদে। তো এই মূল্যায়ন সনদটা মূলত ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এখানে যেমন ধনাত্মক আমরা দেখতে পাচ্ছি যে 3টি রয়েছে। সেটা হচ্ছে 25 থেকে বেশি, এটা হচ্ছে 50 থেকে বেশি, আর 1 নাম্বার হচ্ছে 100। আর যেটা মধ্যমানের যেটা রয়েছে, আই মিন একেবারে সক্রিয় যেটা, সেটা হচ্ছে মানে 0 থেকে 25-এর মধ্যে যেটা আছে, মানে 0 থেকে 25, আই মিন 24 পর্যন্ত যেটা আছে, এটা হচ্ছে সক্রিয়। আর -1 থেকে -24 পর্যন্ত যেটা আছে, সেটা হচ্ছে অনুসন্ধানী। তারপরে -26 থেকে বা -25 থেকে -49 পর্যন্ত হচ্ছে বিকাশমান, -51 থেকে 99 বা 100 পর্যন্ত হচ্ছে প্রারম্ভিক। তো এটা ঋণাত্মক, ধনাত্মক হতে পারে। আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করছি যে কীভাবে ঋণাত্মক হতে পারে, কীভাবে ধনাত্মক হতে পারে। এই পর্যায়ে পারদর্শিতার বিষয়গুলো বুঝতে হলে, ঋণাত্মক এবং ধনাত্মক বুঝতে হলে আমাদের এই বিষয়গুলো একটু বুঝতে হবে। পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ধনাত্মক হবে কখন? যখন একজন শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পর্যায়, যেমন এই ত্রিভুজটি যদি সর্বোচ্চ পর্যায় হয় এবং সর্বনিম্ন পর্যায় যে কি চতুর্ভুজটি সংখ্যা চেয়ে বেশি হয়। আই মিন, একজন শিক্ষার্থী যদি চতুর্ভুজ থেকে ত্রিভুজ বেশি পায়, তার ভ্যালুটা হবে ধনাত্মক। আর যদি একজন শিক্ষার্থীর ত্রিভুজ থেকে কি হয়, তার চতুর্ভুজটি বেশি হয়, মানে চতুর্ভুজ 4টা পাইছে, 7টি পিআই মূল্যায়নের ক্ষেত্রে চতুর্ভুজ 4টি পাইছে এবং ত্রিভুজ পেয়েছে 3টি, সেক্ষেত্রে তার মানটা হবে ঋণাত্মক। আর সর্বশেষ, পারদর্শিতা স্তর 0 হবে কখন? যখন একজন শিক্ষার্থীর ত্রিভুজ 6টি পিআইয়ের মধ্যে 3টি পিআই হচ্ছে ত্রিভুজ এবং 3টি পিআই হচ্ছে চতুর্ভুজ, সেক্ষেত্রে তার মান হবে 0। ওকে, মান 0 বলতে মধ্যবর্তী পর্যায়ে যদি পেয়ে থাকে, মধ্যবর্তী পর্যায়ে তার অবস্থান হবে। এ পর্যায়ে পারদর্শিতা স্তর নির্ণয়নের উপায় আমরা একটু দেখে নিব। যে আগেই বলা হয়েছে যে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পিআই সময়ে শিক্ষার্থীদের অর্জিত পর্যায়সমূহ সমন্বয় করে শিক্ষার্থীর অবস্থান নিরূপণ করা হবে। কোনো শিক্ষার্থী পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান মূলত নির্ভর করে পিআই সমূহে তার অর্জিত সর্বোচ্চ ত্রিভুজ চিহ্নটি পর্যায়, সর্বনিম্ন পর্যায়টি ধরা হয়েছে চতুর্ভুজ। ওকে, এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই সূত্রটা আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পারদর্শিতার স্তর নির্ণয় করতে হলে আমাদের অর্জিত সর্বোচ্চ পর্যায় কোনটা ধরা হয়েছে? ত্রিভুজকে। আর সর্বনিম্ন পর্যায় ধরা হয়েছে কোনটাকে? এই যে চতুর্ভুজকে। এখানে যারা বৃত্ত পাবে, বৃত্তটা কিন্তু হিসাবের মধ্যে আনা হয় নাই, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। তো আর সর্বোচ্চ পিআই সংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই ভ্যালুটা বের হবে। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে সাপোজ ইংরেজি কমিউনিকেশন একটা স্কিল, এই শিরোনামে বা পারদর্শিতার ক্ষেত্রে 2টা পিআই রয়েছে, একটা হচ্ছে 7.1.1, একটা হচ্ছে 7.1.2। কোনো শিক্ষার্থী যদি 2টি পিআইয়ের মধ্যে একটি সর্বোচ্চ, আই মিন ত্রিভুজ পায়নি, আরেকটিতেও সে সর্বনিম্ন কি পায়নি? চতুর্ভুজ পায়নি, তাহলে সেক্ষেত্রে তো সে ত্রিভুজও পায়নি, চতুর্ভুজও পায় নাই, তাহলে তার মান 0 হবে, তো আগে বলা হয়েছে।
তো তারপরে আমরা এখানে দেখে নিই, এখানে মোট পিআই ছিল 2টি, তার অর্জিত সর্বোচ্চ পিআই 0, কারণ এখানে সে সর্বোচ্চ ত্রিভুজ পায় নাই। আর এখানে তার অর্জিত সর্বনিম্ন পিআই 0, কেন? কারণ এখানেও সে কি পায় নাই, কোনো চতুর্ভুজ পায়নি। তো সেক্ষেত্রে এখন আমরা যদি মান নির্ণয় করি, এখানে 0 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, পরবর্তীতে যে 0টা সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, আর এখানে টোটাল পিআই হচ্ছে 2টা। তো 2 দিয়ে যদি 100কে ভাগ করা হয় 50, 50কে যদি 0 দিয়ে গুণ করা হয় 0। ওকে, আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব। উদাহরণ দেখার আগে এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, একটা কথা বলে নেই, মধ্যবর্তী চিহ্ন মূল্যায়নে ধরা হয় না, এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা ধরা হয়। যোগাযোগ শিরোনামে পারদর্শিতার ক্ষেত্রে পিআই 2টি, একটা হচ্ছে 6.1.1, 6.1.2, 6.2.1, 6.2.2। কোনো শিক্ষার্থী 4টি পিএর মধ্যে একটি সর্বোচ্চ পর্যায়ে, একটি ত্রিভুজ পেয়েছে 2টির মধ্যে, বাকি একটিতে সর্বনিম্ন কি পেয়েছে, চতুর্ভুজ পেয়েছে। অন্য 2টিতে মাধ্যমিক পর্যায়ে সে বৃত্ত পেয়েছে, তাহলে তার রেজাল্টটা কি হবে, তার মান নির্ধারণটা কি হবে? এখানে টোটাল পিএ সংখ্যা কয়টি? এখানে বলা আছে 6.1.1, 6.1.2, 6.2.1 এবং 6.2.2। এখানে পিএ সংখ্যা টোটাল হচ্ছে 4টি। অর্জিত সর্বোচ্চ পিআই এখানে বলছে যে ত্রিভুজ সে একটি পেয়েছে, আর অর্জিত এখানে সর্বনিম্ন চতুর্ভুজ সে একটি পেয়েছে। তো তাহলে মানটা কিভাবে বের হবে? মান বের হবে সর্বোচ্চ সংখ্যা, অর্জিত সংখ্যা পিআই, সর্বনিম্ন অর্জিত পিআই, আর এখানে টোটাল পিআই সংখ্যা হচ্ছে 2। মূলত এখানে আমরা সাবহেডিং, এখানে 4 হওয়ার কথা ছিল 4, যদি এখানে আমরা 4 দিয়ে কি করি, এখানে সংখ্যা হবে 4টি, পিআই 4টি। তো 4 দিয়ে যদি আমরা এখানে 1 থেকে 1 মাইনাস গেলে আর কিছু থাকে না, 0। তো আমরা 4 দিয়ে 100কে ভাগ করলে এখানে ভ্যালু যেটা আছে একটা পোরশন আসে, 25% আসে। ঠিক আছে, এমনিভাবে আমরা আরেকটা উদাহরণ দেখব। এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান, এখানে বিজ্ঞান থেকে একটা নেওয়া হয়েছে যে পিএ 4টি, 6.1.1, 6.1.2, 6.2.1, 6.4.2.2। 4টি পিএর মধ্যে 2টি সর্বোচ্চ পর্যায়ে, ত্রিভুজ পেয়েছে 2টি, বাকি 2টির মধ্যে একটিতে পেয়েছে সর্বনিম্ন চতুর্ভুজ, আরেকটি মধ্যবর্তী সংখ্যা বৃত্ত পেয়েছে। তো বৃত্তটা হিসাবে আসবে না, এখানে টোটাল পিএ সংখ্যা হচ্ছে 4টি। অর্জিত সংখ্যা হচ্ছে এখানে সর্বোচ্চ অর্জিত সংখ্যা, সর্বোচ্চ অর্জিত পিআই হচ্ছে 2টি, সর্বনিম্ন অর্জিত পিআই হচ্ছে 1টি, মধ্যবর্তী যে সংখ্যাটা সেটা হিসাবে আসে নাই। পারদর্শিতা স্তর নির্ণয় করতে হলে এখন সর্বোচ্চ অর্জিত সংখ্যা, প্রথমে আমরা 2টি পেয়েছি, 2টি লেখা হয়েছে, মাইনাস দিয়ে দিতে হবে সর্বনিম্ন অর্জিত সংখ্যা 1টি, আর মোট পিআই সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 2 থেকে 1 মাইনাস দিলে আমাদের 1 থাকে, আর এখানে 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে 25 হচ্ছে, আর 4 25 100, আর উপরের সংখ্যা গুণ করলে এটা সেম সংখ্যা হয়, 25 একে 25, সো এখানে মান হয়েছে 25। এখন মূল্যায়ন স্কেলের মান নির্ধারণ বা বিভিন্ন স্তর, এখানে 10টা স্কেল দেওয়া হয়েছে, স্তর দেওয়া হয়েছে। 3টি ত্রিভুজ যদি হয় তার মান কত হবে? সাপোজ 3টি পিআই আপনি পরীক্ষা নিচ্ছেন, 3টি পিআইয়ের উপরে মূল্যায়ন নিচ্ছেন, 3টি পিআইয়ের মধ্যে সে 3টিতে ত্রিভুজ পেয়েছে, তাহলে তার সর্বনিম্ন সংখ্যা 0, তাহলে তার মান হবে 100। আবার 3টি পিআইয়ের উপর আপনি মূল্যায়ন করেছেন, 2টোতে সে পেয়েছে ত্রিভুজ, একটিতে সে বৃত্ত পেয়েছে, তাহলে তার মান হবে 66.67। আপনার 3টি পিআইয়ের উপর আপনি মূল্যায়ন করেছেন, একটি পিআইতে সে ত্রিভুজ পেয়েছে, বাকি 2টোতে বৃত্ত পেয়েছে, তাহলে তার মান হবে 33.33। আপনি 3টি পিআইতে মূল্যায়ন করেছেন, 3টির মধ্যে 2টিতে পেয়েছে সে ত্রিভুজ, একটিতে চতুর্ভুজ পেয়েছে, তাহলে 2টি হচ্ছে সর্বোচ্চ পিআই আর একটা হচ্ছে সর্বনিম্ন পিআই, তাহলে 2 থেকে 1 মাইনাস দিলে আর 1 থাকে, আর 3 দিয়ে 100কে ভাগ করলে 33.33 আসে। এমনিভাবে যদি একজন শিক্ষার্থী 3টি পিএর মধ্যে 3টিই বৃত্ত পেয়ে থাকে তাহলে তার মান হবে 0। তারপরে একজন শিক্ষার্থী যদি 3টি পিএর মধ্যে 2টি বৃত্ত এবং একটা ত্রিভুজ পায়, সেক্ষেত্রে তার মান হবে মাইনাস। এগুলো কিন্তু ঋণাত্মক,
33.33। এবার শিক্ষার্থী 3টি পি এর মধ্যে একটাতে ত্রিভুজ পেয়েছে, একটাতে বৃত্ত পেয়েছে, একটাতে চতুর্ভুজ পেয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে পাচ্ছি, সর্বোচ্চ পিআই পাচ্ছি একটা এবং সর্বনিম্ন পিআই পাচ্ছি একটা। তো একটা থেকে একটা মাইনাস দিলে তো আর কিছু থাকে না, 0। তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী সংখ্যাটা গণনা করা হয় না। তো 3 দিয়ে 100কে ভাগ করলে যেটা আসে মান, এখানে তার ভ্যালু 0ই থাকবে। 3 দিয়ে 100কে ভাগ করলে ওটা দিয়ে আবার 0কে গুণ করলে যেটাই হয়, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওটা 0ই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরও একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে আপনার কাছে ধরেন আপনি 5টা পি এর উপরে একটা সাবজেক্ট মূল্যায়ন করেছেন। এখন 3টিতে ত্রিভুজ পেয়েছে, 2টিতে কি পেয়েছে? চতুর্ভুজ পেয়েছে। তাহলে এখানে আপনার টোটাল পি এর সংখ্যা কত? 5টা, সেটা নিচে আসবে। আর সর্বোচ্চ অর্জিত পি এর সংখ্যা যেমন কি আছে? 3টি। কোনটা সেটা? ত্রিভুজ। এখানে 3টি লেখা হয়েছে প্রথমে। বিয়োগ দিয়ে তারপরে যেহেতু সর্বনিম্ন পিআই হচ্ছে 2টি, চতুর্ভুজ, সেখানে 2টা লেখা হয়েছে। গুণ চিহ্ন দিয়ে 100% দিবেন। এখন এই 3টা থেকে যদি 2কে -3 থেকে 2 মাইনাস করা হলে 1, 5 দিয়া 100কে ভাগ করলে 5 20 100, তাহলে 20%। এমনিভাবে পরেও সেম। ওকে, এমনিভাবে আপনি একজন শিক্ষার্থীকে 5টি পি এর উপরে মূল্যায়ন করেছেন। সে 5টির মধ্যে 3টি পেয়েছে চতুর্ভুজ, একটি পেয়েছে বৃত্ত, একটি পেয়েছে ত্রিভুজ। এখন তাহলে তার সর্বোচ্চ অর্জিত পিএ কোনটি? ত্রিভুজ, একটি। আর সর্বনিম্ন অর্জিত পিএ সংখ্যা হচ্ছে 3টি, চতুর্ভুজ 3টি। তাহলে এখানে -2 থাকে, মানে -2 থাকে। 5 দিয়ে 100কে ভাগ করলে এখানে আসে আপনার 20। তো 20 দুগুণে 40, উপরে 2 থাকে, 20 দুগুণে 40, এটা -40% হচ্ছে তার মান। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে এখানে 10টি ক্যাটাগরি দেখাইছি, এটার বাহিরেও যদি আপনার শিক্ষার্থী অর্জিত পয়েন্ট আসে বা অর্জিত প্রাপ্ত সংখ্যা হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? কীভাবে মূল্যায়ন করবেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করেছি, 20% এসেছে, এখানে তো 20% নেই। তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 20% নেই, ঠিক আছে, কিন্তু এখানে বলছে 0 থেকে 25%, 0-র বেশি, ঠিক আছে, 25% পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে এই প্রথম শিক্ষার্থীর অবস্থান হবে কি? সক্রিয়। দ্বিতীয় শিক্ষার্থীর এখানে -40%, তো এখানে তো 40% নাই। তাহলে আপনি কিভাবে ধরবেন? এখানে বলছে -25% থেকে -50% পর্যন্ত যে মানটা হবে সেটা হবে বিকাশমান। তাহলে দ্বিতীয় শিক্ষার্থীর স্কেল হবে বা স্তর হবে বিকাশমান। আশা করি বুঝতে পেরেছেন। মূল্যায়ন নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও থাকবে এবং ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম নবম শ্রেণীর মূল্যায়ন রিলেটেড ভিডিও পেতে আপনি আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বিভিন্ন ইংলিশ গ্রামার কন্টেন্ট আপলোড করে থাকি, একাডেমিক ইংলিশ, জব ইংলিশ শেয়ার করে থাকি। চ্যানেলটি আপনারা প্রয়োজনে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অন্যকে জানার সুযোগ করে দিবেন। অবশ্যই শেয়ার এবং লাইকের প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।